Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদ ভাই কেমন উস্তাদ কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাকে পাইনি মনে হয় মাঝে দুই একদিন। একদিন আহ, একটা মানে কাজ করতে রাত হয়ে গেছিল, ওর জন্য মানে হয়নি আসলে। আলম ভাই কেমন এই আছেন? চিনি নেই। আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নিশাদ ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলম ভাই ক্যামেরা মনে অফ আছে? আচ্ছা জি হুজুর। कोडिंग इन प्रोग्रेस तो डेली होने जी। হ্যাঁ, প্রথমে হওয়ার পরে প্রথমে আবার এই মাঝে কতটা অফ থাকে, যার কারণে অফ করা হয়, পরবর্তীতে আর অন করতে চালু মনে থাকে না আর কি। এরকম কয়েকদিন হয়েছে, দুই তিনটা ক্লাস মনে হয় গ্যাপ গেছে। আমরা 38 নম্বর ক্লাসে কি পড়েছিলাম মনে আছে আমাদের? जी কি পড়া হয়েছিল? ইকফার পরিচয় ও পড়ার নিয়ম। এরপর পরিচয় ও পড়ার নিয়ম। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে পড়া যায়? तानवीन 4 प्रकार কি কি? इजहार इकफा ইদগাম ইকলাব। ইকলাব। ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করিয়া পড়া। আমরা এরপরে ইকফা অর্থ কি? গোপন করিয়া পড়া। গোপন করিয়া পড়া। ইজহারের হরফ কয়টি? इजहार 6টি। কি কি? হামজা, ইয়া, আইন, ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি। কি কি? তা তা জিম দাল জাল জা জিম জিম সিন ওয়াদ ওয়াদ সা দ ফা ক ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। তাও সাও জিমো দালো ঝালো ঝা। তাও সাও জিমো দালো ঝালো ঝা। তাও সাও জিমো দালো ঝালো ঝা। সিনো শিনো সত দত তও জ। তাও কফ কাফ। ইকফার হরফ আসলে কি করতে হয়? নুনে সাকিন বা তানবিনের পরে গুনগুন করিয়া পড়ি, গোপন করিয়া গুনগুন করে পড়ি, গোপন করিয়া পড়িতে হয়। গুণ না করে পড়তে হয়। যদি বলা হয় ইকফার বিবরণ, ইকফা অর্থ কি বা ইকফা কিভাবে পড়তে হয়, তখন বলতে হবে নুনে সাকিন বা তানবিনের পরে ইকফা কোন হরফ আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুণনা সহ গোপন করে পড়িতে হয়। যেমন আং তা, কুং তুম। এরপর আমরা অনেকগুলো উদাহরণ পড়েছি।
ইজহার ইকফা এরপরে কি ইদগাম ইদগাম। আজকে আমরা 39 নম্বর ক্লাস করবো ইনশাল্লাহ। 39 নম্বর ক্লাসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম। ঈদগামে বাগুন্নাহর পরিচয় ও চর্চা, ঈদগামে বেলাগুন্নার পরিচয় ও চর্চা। আমরা পড়েছিলাম ঈদগাম। ঈদগাম আবার দুই প্রকার, একটা হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম কয় প্রকার? ইদগাম দুই প্রকার একটা হচ্ছে ঈদগাম বাগুন্না, একটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না। মনে থাকবে? জি হুজুর। ইনশাআল্লাহ। জি, সামনে আসলে আরো বিস্তারিত তখন আরো সহজে বোঝা যাবে। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। ঈদগাম বেলাগুন্নার ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, বেলাগুন্না বাগুন্না ওটা একটু আলাদা আছে, কিন্তু ঈদগাম অর্থ কি? মিলাইয়া পড়া। ইদগাম অর্থ মিলাইয়া পড়া। হ্যাঁ, আমরা প্রথমে যে পড়েছিলাম ইজহার ইকফা ঈদগাম, এখন আমরা সেই ঈদগাম পড়তেছি। দুই প্রকার, সেটা আমরা পরে পড়বো। দুই প্রকার এখন আমরা যাচ্ছি না আপাতত। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ কয়টি? 6টি। ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া লাম। লাম। ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া ইয়া ওয়াও মিম নুন র লাম। ইয়া ঈদগাম অর্থ কি? ইদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ কয়টি? ইদগামের হরফ 6টি। কি কি? ইয়া ওয়াও ইয়া ওয়াও মিম নুন র লাম। নুনে সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন তানবিনের পরে। নুনে সাকিন বা তানবিনের পরে। নুন সাকিন বা তানবিনের পরে। ঈদগামের কোন হরফ আসিলে। ঈদগামের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই নুন সাকিন বা তানবিনকে মিলাইয়া পড়িতে হয়। মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগাম বলে। ইহাকে ঈদগাম বলে। দুই প্রকার আমরা পরে পড়বো। এখন আমরা পড়তেছি হচ্ছে ঈদগাম। ঈদগাম অর্থ কি? মিলাইয়া ঈদগাম পড়া। অর্থ মিলাইয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে কোন হরফ আসলে কি করতে হবে? মিলাইয়া ওই পড়া। তানবিনকে মিলাইয়া পড়িতে হবে। হ্যাঁ, মূল সূত্র এতটুক। এরপর আমরা যাব ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না। ঈদগাম কয় প্রকার? ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আজকে একটু বেশি আছে, এর সময় কম নিয়ে তাড়াতাড়ি শেষ করব, না হলে পুরোটা শেষ করতে পারবো না। ঈদগাম বাগুন্না এবং ঈদগাম বেলাগুন্না। তো ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, কিন্তু ঈদগাম বাগুন্নার এক কাজ, বেলাগুন্নার আরেক কাজ, সেটা আমরা এখন পড়ব। ঈদগামের বাগুন্নার পরিচয় ও চর্চা। বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। বাগুন্না অর্থ গুন্নার উচ্চ সহিত বকুন্নার সহিত পড়া। বাগুন্না অর্থ কি? গুন্নার সহিত পড়া। পড়া। এরপর আর একটু যদি আমরা নিচের দিকে যাই,
বেলা গুন্নার অর্থ গুন্না ছাড়া পড়া। বেলা গুন্না অর্থ কি? গুন্না ছাড়া পড়া। গুণা ছাড়া পড়া। ঈদগাম বাগুন্না এবং বেলা গুন্নার মধ্যে পার্থক্য এতটুকুই, ঈদগাম অর্থ গুন্না করিয়া না, ঈদ বাগুন্না অর্থ গুন্না করিয়া পড়া, বেলা গুন্না অর্থ গুন্না ছাড়া পড়া। এই এতটুকু হচ্ছে পার্থক্য। তাছাড়া আমরা ঈদগাম যেভাবে পড়েছি সেভাবেই। এখন আমরা পড়েছিলাম ঈদগাম হরফ 6টি, ইয়া, মিম, ইয়া। ইয়া ওয়াও মিম নুন। হ্যাঁ, এটা বিভিন্ন আমরা পড়েছি আবার অন্যভাবে। তো আমরা পড়েছিলাম ইয়া, র, মিম, লাম, ওয়া, নুন। এখন আমরা এখানে শীটে যেভাবে আছে ওইভাবে পড়বো। ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। নুন। এটাকে ইয়ার মালুনও বলে হুজুর। হ্যাঁ, একসঙ্গে ইয়ার মালুন হয়, ইয়ার মালুন বলা ইয়ার যায়। মালুন, হ্যাঁ। সেটা আমি আবার যেভাবে হরফ বললাম, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, একসঙ্গে ইয়ার মালুন। কিন্তু আমাদের সিলেবাসে দেওয়া আছে ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম, তাহলে তো ইয়ার মালুন হচ্ছে না। আমরা এইভাবে সিটে যেভাবে আছে এইভাবে পড়বো। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। ইয়াও, ইয়া, ইয়া ওয়াও মিম নুন লাম। হ্যাঁ, ঈদগাম আমরা এখন পড়েছিলাম ঈদগামের হরফ 6টি, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম। ঈদগাম দুই প্রকার, ঈদগাম বাগুন, ঈদগাম বেলাগুন্না। ঈদগামে বাগুন অর্থ গুন্নার সহিত পড়া, ঈদগাম বেলাগুন অর্থ গুন্না ছাড়া পড়া। তাহলে এই 6 হরফ থেকে আবার দুইটা ভাগ হয়ে যাবে। ঈদগাম বাগুন, হ্যাঁ, বাগুন্না অর্থ গুন্নার সহিত পড়া। ঈদগামে বাগুন্নাহর হরফ 4টি। এই এই 4টাতে গুন্না হবে, আর বাকি দুটাতে গুন্না হবে না। এই বাকি দুটো হচ্ছে র, লাম। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ঈদগামে বাগুন্না হরফ 4টি। ঈদগামে বাগুন্নার 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 হরফ 4টি। ঈদগামের হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ 4টি। আমি বাগুন্না বলিনি, আমি শুধু বলছি ঈদগাম। ঈদগামের হরফ কয়টি? ঈদগামের হরফ 6টি। কি কি? ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ঈদগামে বাগুন্নার হরফ 4টি। কি কি? ইয়া, ওয়াও, মিম। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি। ঈদগামে র, লাম। র, লাম। আমাদের একসাথে দুইটা পড়া হয়ে গেল, ঈদগামে বাগুন এবং ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না হলে কি করতে হবে এবং বেলাগুন্না হলে কি করতে হবে আমি একটু আগে বলেছি। এরপর আবার এখানে যেহেতু সিলেবাস আছে সেই অনুযায়ী বলে দিচ্ছি। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে, দ্বিতীয় শব্দের শুরুতে, ঈদগামে বাগুন্নার কোনো হরফ আসিলে, ঈদগামে বাগুন্নার হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামে বাগুন্নার কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হয়। আর আমরা ঈদগামে পড়েছিলাম মিলাইয়া পড়িতে হয়। তার মানে ঈদগামে বাগুন অর্থ গুন্নার সহিত পড়ে, এই জন্য ঈদগামে বাগুন্নায় কি করতে হবে? গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হবে। গুন্নার সহিত মিলিয়ে পড়িতে হবে। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। ইহাকে ঈদগামে বাগুন্না বলে। যেমন মাইয়াশাউ, মিমিয়া জবর মাই,
মিম ইয়া জবর মাই মাই ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া মাইয়া মাই ইয়া এখানে মিম নুন জবর মান হওয়ার কথা ছিল, নুনের জজমওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদ ওয়ালা হরফ ধরছে। এখন এই নুন সাকিনের বামে এটা হচ্ছে অন্য শব্দের শুরুতে কি আসছে? ইয়া আসছে। ইয়া ইয়া কিসের হরফ? ঈদগামে বাগুন হলে কি করতে হয়? গুন্নার সহিত মিলে পড়িতে হয় জি। মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া মাইয়া, ইয়া শিন আলিফ জবর শা, শিন আলিফ জবর মাইয়া শা, মাইয়া হামজা পেশ ও, হামজা পেশ ও মাইয়া শা উ, মাই ইয়াশা আমরা কি পড়াটা কি বুঝতে পারছি? মূলত এটা তো আমাদের মূলত বোঝার জন্য। হুজুর আমরা মাই 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 পড়ছি যে এটাই কি গুন্না? হ্যাঁ, মিম ইয়া জবর মাই, এটাই গুন্না। ইমিয়াজ আছে, এটাই গুন্না। হ্যাঁ, নুন সাকিনের বামে এই যে ইয়া আসছে, নুন সাকিনের পরে কি আসবে সেটা আমরা খেয়াল রাখবো সবসময়। ইজারা হরফ থাকলে স্পষ্ট হবে, ইকফা হলে গুণ্য হবে, ইদগামে বাগুণ্য হলে গুণ্য হবে, ইদগামে বেলা গুণ্য হলে গুণ্য হবে না। এরপরে সামনে আমরা পরে ইকলাব, তখন আবার অন্য রকম হবে। ও হা জবর ওয়াহ, ইয়া ইয়া দুই পেশ ইউই, ওয়াহ ইউই, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াহ ইউ, এখানে গুণ্য হবে, ঠিক আছে? ওয়াহ ইউ ইউ, হা খারা জবর হা, ওয়াহ ইউই ইউহা, এটা একজনের উচ্চারণ শুদ্ধ বলি, শুধু উচ্চারণ একটু জটিল, তবে বেশি জটিল না। ওয়াহ আমি বলছি, এরপরে আমি একজন থেকে শুনবো, দেখবো সে এসে কে শোনাতে চান। ওয়াহ ইউই ইউহা, জি। ইউহা গুণ্য হয় না কিন্তু আলম ভাই, যেমন ওয়াহ ইউই, ওয়াহ প্রথম ইয়াটা উচ্চারণ হবে, তারপরে হচ্ছে গুণ্যটা ওয়াহ ইউই ইউহা, হুজুর হার পরে উচ্চারণটা এরকম হইলো কেন? জি জি, হার পরের উচ্চারণটা এরকম হইলো যে? ওয়াহ ইয়া ইয়া দুই পেশ ইউই ইউই, ও আচ্ছা, ইয়া ইয়াকে ধরতে, ইয়া ইয়া দুই পেশ ইউই। হ্যাঁ, এখানে আবার গুণ্য আছে ঈদগামে বা গুণ্য।
কিন্তু ওস্তাদ যদি গুন্না ছাড়া আমরা পড়ি তাহলে এটা কেমন হয়? ইয়া দুই পেশ এখানে গুণা ছাড়া পড়া যাবে না। না, মানে এমনি যদি নর্মাল ভাবে উচ্চারণ করতে যাই আবার কিভাবে আসে এটা? যেমন ওয়াহ। তানবিনের সাথে যে ইয়াটা ধরে আর কি এটাকে। তানবিনের সাথে ইয়া ধরলে তানবিনের বামে ইয়া আসছে, এখানে ভুলটা প্র্যাকটিস করার কোনো ইয়া দুই করা পেশ যাবে না। ইয়া দুই পেশ যেহেতু তানবিনের পরে ইয়া আসছে, সর্বক্ষেত্রে এটা গণ্য হবে। তো সেক্ষেত্রে ভুলটা আমাদের মস্ক করা ঠিক হবে না, নিজের মতো করে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। ওয়াহ ইউই ওয়াহ ইউহা জি। মিম ওয়াও জের মিউ মিম ওয়াও আলিফ জবর ওয়া আলিফ জবর মিউ ওয়া কফ দুই জের কিন মিউ ওয়াকিন যে একজন উচ্চারণটা বলি। মিউ ওয়া কিন মিউ ওয়াকিন জি পবন ভাই পরেরটা বানান করি। পবন ভাই জি জি এটা এটা আবার একটু খেয়াল করে বলি। খ ইয়া জবর খই। আচ্ছা এখানে যজম হয়তো ভুলে দেয়, এখানে যজমটা দিয়ে পড়তে হবে, এখানে হয়তো ভুলে বা টাইপিং এ মিস্টেক হতে পারে। খ ইয়া জবর খই, র ওয়াও দুই পেশ রু, খই রু, ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আবে, এখানে কিন্তু কলকলা হবে। ওয়া আবে, কফ খারা জবর ক, ওয়া আবে ক, খয়রু ওয়া আবে ক, মিম নু মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, সিন জবর সা, মিম মাসা, দাল দুই জের দিন, মিম মাসা দিন,
মাসাদিন মিম। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস শিখে রাখি, এখানে কিন্তু মিমের সাথে তাস দিতেছে, আমরা কিন্তু পড়েছিলাম নুন মিমের তাস দিতে হলে অজীব গুণ হয়। সেখানে তার সাথে আরেকটা কথা যুক্ত ছিল, সেটা হচ্ছে হরকতের বামে নুন মিমের তাস দিতে হলে অজীব গুণ হয়। এখানে কিন্তু হরকত নাই। মিমের ডানে কি হরকত আছে? না, নুন জজম আছে। না তাহলে এখানে ঈদগাম বাগুন্য হবে, এখানে অজীব গুণ হবে না। ঠিক আছে, আমরা খেয়াল রাখবো, সামনে আবার নুনও আসবে, তখন খেয়াল রাখবো। মিম মাসাদিন। মিম মাসাদিন। মাসাদিন যে আসমা ভাই বলি, মিন মাসাদিন জি মাশাআল্লাহ। হামজা জবর আ, হামজা জবর আ, আ মিম জবর মা, মিম জবর মা। জবর মা আমা, আমা, আমা। আমা নুন জবর না, নুন জবর না। না আমানা, আমানা, আমানা মিম দুই জবর তাম, তাম তাম দুই জবর তাম। তাম তা দুই জবর তা, তার সাথে মিম আছে, মিম বলতে হবে না। তাম তামিম দুই জবর মিলিয়ে পড়তে হয়, আমরা পড়েছিলাম ঈদ কথা মিলিয়ে পড়ে, এই যে তামিম দুই জবর ভাই মিলিয়ে পড়তে হবে। আর নুন সাকিন থাকলে নুন সাকিন বাদ দিয়ে পরের হরফকে পড়তে হবে। যেমন এই যে মিম, এই যে মিমের সাথে এই মিমের সাথে কিন্তু নুন ছিল, মিম যে মিন হওয়ার কথা ছিল, তা বাদ দিয়ে পরবর্তী মিম ধরছে। তামিম দুই জবর তাম, তামিম দুই জবর তাম। আমানা তাম, আমানাতাম, আমানাতাম মিম নুন জের মিন, মিম নুন জের মিন। মিন হা দুই হা পেশ হু, হাফেজ হু, হাফেজহু মিন হু, মিনহু, আমানা তাম মিন হু। আমানাতাম, আমানাতাম মিনহু জি নিশাদ ভাই উচ্চারণটা একটু বলি। আমানাতাম মিনহু। জি মাশাল্লাহ। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, আমরা প্রথম মিমটা পড়েছি নাকি দ্বিতীয় মিমটা পড়েছি? দ্বিতীয় মিমটা। দ্বিতীয় নুনটা পড়ছি উস্তাদ, ওই যে নুন আইন জের দ্বিতীয় নিয়া, মিমটা পড়ছি। নুন আইনজের নির। মিন নিয়া, মিন নির। মিম জবর মা, মিম জবর মিম মা। জবর মা, নিয়ামা, মিন নি'মা, তা দুই জের তিন, তা দুই জের তিন, মিন নিয়ামাতিন। মিন নি'মাতিন। জি বেনজির ভাই উচ্চারণটা। মিন নি'মাতিন, জি মাশাল্লাহ। শিনিয়া জবর শাই, শিনিয়া জবর শাই, হামজা নুন দুই জবর আন, হামজা নুন দুই জবর আন। শাই আন, শাইআন। নুন কাপ পেশ নুক, নুন কাফ পেশ নুক। র আলিফ, র আলিফ দুই জবর রন, র দুই জবর রন। নুক রন, নুক নুক রন। শাই আন নুক রন। শাইআন নুকরান, কলকল হবে না তো, পাতলা হবে। নুক রন। নুক রন। যে আলম ভাই মিউটে আছেন, যেটা একটু শুনান যাবে উচ্চারণ।
শাইআন মুকরান মাশাআল্লাহ। মিম ওয়াউজের মিউ, মিম ওয়াজের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াওতে ওয়াও আলিফ ওয়াসাত আলিফ আগে, ওয়াউজের মিম ওয়াউজের মিউ, মিম ওয়াজের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লাম জবর লা, লাম লাম জবর জবর লা, লা, মিউ ওয়ালা, মিউ মিউ ওয়ালা, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, মিউ ওয়ালা দিন, মিউ ওয়ালা দিন। আমরা ঈদগাহের বাগুন্না বুঝতে পেরেছি। জি ওস্তাদ, জি ঈদগাহের বাগুন্নার হরফ কয়টি? চারটি। কি কি? ইয়া ইয়া ওয়াও ওয়াও মিম নুন। ঈদগাহের বাগুন্না হলে কি করতে হয়? গুণনার সহিত মিলিয়ে পড়িতে হয়। নুন সাকিনের পর পড়িতে হয়। প্রধান। ঈদগাহের বাগুন্না কখন হয়? নুন সাকিনের বামে ঈদগাহের বাগুন্নার হরফ আসলে তখন ঈদগাহের বাগুন্না হয়। এখন আমরা পড়বো ঈদগাহের বেলাগুন্নাহর পরিচয় ও চর্চা। ঈদগাহের বেলাগুন্না অর্থ কি? গুণনা ছাড়া পড়া। সবাই বলবো ঈদগাহের বেলাগুন্না অর্থ কি? গুণনা ছাড়া পড়া। ঈদগাহের বেলাগুন্নার হরফ কয়টি? দুইটি কি কি? র লাম, নুনে সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তানবিনের পরে, ঈদগামে বেলাগুন্নার কোন হরফ আসিলে গুণনার কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে ওই ওই নুন নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। গুণনা ছাড়া মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ঈদগাহের বেলাগুন্না বলে। ইহাকে নাম বলে। যেমন যেমন মির রব্বিহিম, মির রব্বিহিম। এটার মধ্যে কোনো গুনাহ হয়েছে? না ওস্তাদ। মিম রজের মির, মিম রাজের মির, রব আজর রব, রব রব, মির রব, মির রব, বাজের বি, বাজের বি, মির রব্বি, মির রব্বি, হামিম জের হিম, হামিজের হিম, কি হয়? মির রব্বিহিম, এখানে কি নুন সাকিনের পরে আসছে নাকি তানবিনের পরে আসছে? নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে কি আসছে? ঈদগাহে বেলাগুন্নার হরফ র আসছে। ঈদগাহের বেলাগুন্না হরফ র আসছে, কি করতে হবে? গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হবে। মির রব্বিহিম, মির রব্বিহিম, জি বেনজির ভাই পরেরটা একটু বানান করে আমাদের পড়ান। মিম মিম রজের মির, মিম রাজের মির, মির, রহা জবর র, রহা জবর রহ, মির মির রহ, মির রহ, মিম জবর মা, মিম জবর মা, মির রহমা, মির রহ, মা, তা দুই জের তিন, তা দুই জের তিন, মির রহমাতিন, মির মির রহমাতিন, মাশাআল্লাহ, মির রহমাতিন, মির রহমাতিন, গাইন জবর গা, গইন জবর গ,
ফা ওয়াও পেশ ফু আইন জবর ফু গফু গফু রা রা দুই পেশ রুর রা দুই পেশ রুর গফুরুর গফুরুর রা জবর রা রা জবর হা ইয়া জের হি আয়াজের রাহি মিম দুই পেশ মুন মুন রাহিমুন মুন গফুরুর রাহিমুন নুন ওয়াও পেশ নু হা রা দুই পেশ হুর নূহুর রা বা জবর রব বাজের বি রব্বি হামিম জের হিম সরি না হামজার হিম নাই তো হুজুর। রব সরি রা বা জবর রব বাজের বি রব্বি মির রব্বি নূহুর রব্বি মিম লাম জের মিল লাম জবর লা মিল্লা দাল নুন পেশ দুন দুন এখানে গুণ্য হবে দাল নুন পেশ দুং দুন মিল্লা দুং কাব জবর কা মিল্লা দুং কা আচ্ছা এখানে গুণ্য করলাম কেন এখানে ইকফা হয়ে পেয়েছে যে নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ নুন সাকিনের বামে ইকফার হরফ কাপ আসছে। আচ্ছা এরপর আমরা এত সময় যে কটা উদাহরণ পড়লাম সব কটা পড়েছিলাম নুন সাকিনের পরে র আসছে, এটার মধ্যে নুন কিন্তু র আসে নাই, তাহলে এখানে গুণনা কেন হলো না প্রথমটায়? এখানে যে বেলাগুনা হরফ লাম আসছে, প্রথমগুলিতে র আসছিল, র আসলেও গুণ হবে না, লাম আসলেও কি গুণ হবে না। লাম জবল্লা হামজা লামজের ইল লা ইল লাম মিম জবর লাম লা ইল্লাম রজাজের রিজ কফ লাম দুই জবর কল রিজ কল লাম জবর লা রিজ কল্লা কাপ মিম পেশ কুম কি হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি তানবিনের বামে কি আসছে? বেলাগুন্নার হরফ লাম আসছে, এই জন্য গুণ্য হয়নি। হামজাজের ই লাম খারা জবর লা ইলা আলাম দুই জবর হাল ইলাহাল লাম জবর লা কফ দাল জবর কদ ইলাহাল লাকদ মিম লামজের মিল
লাম জবর লা, লাম জবর লা, মিল্লা, মিল্লা, দাল নুন পেশ দুন, দাল পেশ দুন, تسدن মিল্লাদুন। মিল্লাদুন, এরপরে আর নাই, আর নুন সাকিনের বামে আমরা কোনো হরফে দেখতে পাচ্ছি না, এই জন্য আমরা এটা স্পষ্টই পড়বো। মিল্লাদুন। মিল্লাদুন, মিল্লাদুন, মিম রাজের মির, راجر مر র বাজবর রব, رب মির রব, رب বাজের বি, বাজের বি, راجر بي মির রব্বি। রব্বি, رب আচ্ছা, যে উদাহরণগুলো আমরা পড়লাম এগুলোকে আমরা রিডিং পড়তে পারবো জি জি বানান ছাড়া? জি যেমন এমন ভাবে মির রব্বিহিম, মির মির রহমাতিন, বিহিম, রহমাতিন, গফুরুর রহিম, গফুরুর রহিম, রহমাতিন, নূহুর রব্বি, রহিম, মিন লাদুনকা, নূহুর রব্বি, মিল্লাদুনকা, লাইল্লাম, লাইল্লাম, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, ইলাহাল লাকাদ, ইলাহাল লাকাদ, قد মিন লাদুন, মিল্লাদুন, মির রব্বি। মির রব্বি। ربي এভাবে আমরা রিডিংও পড়বো। আগামী ক্লাস থেকে দেখি রিডিং পড়ানো যায় কিনা, মানে বুঝানোর পরে মানে পড়াটা বুঝাই দেবে, এরপরে আপনারা রিডিং বলবেন। আচ্ছা, আজকে আমাদের 39 নম্বর ক্লাস শেষ হলো, আর বেশি ক্লাস নাই, আমরা এগুলো চর্চা করে নেব ইনশাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য আছে। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য রাখো, রাখো। সিনওয়ানুন, কিনওয়ানুন, দুনিয়ানুন, বুনয়ানুন, এই 4টি শব্দে ঈদগাম হবে না, ইহাকে ইজহারে মুতলাক বলে। যেমন সদ নুন জের প্রথমটা যদি বলি, সিনওয়ানুন এখানে যদি বানান করি, সদ নুন জের সিন ওয়া আলিফ জবর ওয়া, সিন ওয়া, নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। এখানে আমরা আরেকটা বিষয় জেনে রাখি, কিছু কিছু জায়গায় এরকম ভাবে আছে, এই যে ঈদগাম বাগুন্না, ঈদগাম বেলাগুন্না হরফ এরকম আছে, নুনে সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্না বা বেলাগুন্না যেটাই হোক, বেলাগুন্নার পরে কোনো হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। সাধারণত তাসদিদ সব জায়গাতে থাকে, আবার অনেক জায়গায় এরকম ভাবে যোগ করা থাকে যে তাসদিদ দিয়ে গুন্নার সহিত মিলে পড়িতে হয়। এটা আপনাদের বলার জন্য, বোঝার জন্য আর কি। যদি কেউ তাসদিদ দিয়ে পড়ে বা এরকম উচ্চারণ করে যে তাস দিয়ে মিলে পড়িতে হয়, তাহলে তারটাও সঠিক। আমরা যেটা বলতেছিলাম, সিন ওয়া নুন, এখানে সদের পর আমরা নুন সাকিনের বামে দেখতে পাচ্ছি ওয়াও, উচ্চারণ কিসের হরফ? বাগুন্নার হরফ, বাগুন্নার হরফ, ঈদগাম গুণ্য হওয়ার বাগুন্নার কথা। হরফ। ঈদগামে বাগুন্না হলে গুণ্য হয়, বেলাগুন্না হলে গুণ্য হয় না। যেহেতু বাগুন্না হলে ওয়াও আসছে, সিন ওয়া নুন, কিন ওয়া নুন, এই দুইটার একটাতে গুণ্য হবে না, এটার জন্য আলাদা সূত্র। এটা হচ্ছে ইহাকে ইজার মুতলাক বলে, এই 4 হরফে ঈদগাম হবে না। এবার পরেরটা আছে দুন ইয়া নুন, দাল নুন পেশ দুন, এরপরে আসছে ইয়া, আসছে ইয়া হচ্ছে ঈদগাম বাগুন্না হরফ, গুণ্য হওয়ার কথা। পরেরটা আছে বুন ইয়া নুন, এখানেও ইয়া আসছে নুন সাকিনের বামে, এখানেও গুণ্য হওয়ার কথা ছিল, কিন্তু এই 4টা হরফে কোন হিসেবে যত জায়গায় 4টা হরফ আসবে, কোথায় গুণনা করা যাবে না এই 4 হরফে। সিন ওয়ানুন, কিন ওয়ানুন, দুনিয়ানুন, বুনিয়ানুন। আর এগুলো আমরা পড়ছি মির রব্বিহিম, এই আগেরটা পড়ছি হচ্ছে গুণনা করে, এগুলোতে একটু বেশি করে গুণনা করবো ধরে রাখার জন্য। যেমন যদি পড়ি, প্রথমটা যদি পড়ি, এক আলিফের চেয়ে বেশি হবে গুণনা। মাইয়াশাউ, আরো গুণ হবে, মাইয়াশাউ। এটা এটা আজকে পড়ে না? আচ্ছা, এখানে আরেকটা আমাদের থেকে গেছে, সেটা তো বলতে মনে নাই। মিম মিয়া জবর মাইয়া, জবর ইয়া মাইয়া, শিন আলিফ জবর শা, মদের হরফের মোটা চিহ্ন,
বামে কি আসছে? হামজা আসছে। হামজা কিসের হরফ? ইদগামে এই হামজা হচ্ছে হামজা হচ্ছে এটা মধ্যে মধ্যে মুত্তাসিল হরফ হয়। মুত্তাসিল না মুত্তাসিল মধ্যের হরফের বামের হরফে হামজা আসলে, গোল হামজা আসলে, মধ্যে মুত্তাসিল লম্বা হামজা আসলে, মধ্যে মুনফাসিল। এখানে 4 আলিফ টান হবে। মাইয়া শাউ। আর কার কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? হুজুর, একটা প্রশ্ন আছে, সাহস দিলে করি। জি জি, ইনশাল্লাহ। আমরা এখানে একটা উদাহরণ পাইলাম মিল্লাদুনকা, তাইলে আমরা এখানে এই গুন্নাসারা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, তাইলে কালমা শাহাদাতে আশহাদু আল্লাহ, এটা তো আমরা নুনটা তো একদম বাদ দিয়ে ফেলবো না? হ্যাঁ যদি থাকে তাহলে আমরা বাদ দিয়ে তাস দিয়ে তাহলে হরফ পাশে থাকলে সেইখানে চলে যাব। যেহেতু নুনের পরে কালমা শাহাদাতে নুনের পরে লাম আসছে, তাইলে তো আমরা আল্লাহ পড়বো। হ্যাঁ, আশহাদু আল্লাহ, এখানে সাধারণত আমরা নুন পড়িও না। কিন্তু বেশিরভাগ মানুষকে কিন্তু এটা আসলে দেখা যায় যে একটু ছোট করে নুনের সাথে লামকে মিলাই পড়ে। এটা এরা পড়ে, ইংলিশটা বেশি পড়ে ওই এটাতে। কনভার্টেড মুসলিম যারা ওরা দেখা যায় পড়া যায়। আচ্ছা, আচ্ছা। আমরা যদি ঈদগাম বেলা গুণনা হয় তাহলে গুণনা করা যাবে না, এবং ঈদগাম বেলা বা গুণনা হলে গুণনা করতে হবে বেশি। জি হুজুর। যার কারো কোনো প্রশ্ন আছে? আরেকটা ব্যাপার আপনাদের সাথে বলবো কথা, আমরা যারা ক্লাসে অনুপস্থিত থাকি, আমি গ্রুপে মেসেজ করে দেব। আহ, যে যেহেতু এখানে নিয়মিত একটা কোর্স চলতেছে, নিয়মিত ক্লাস হচ্ছে, যেদিন যে ক্লাস আসতে পারবো না আমরা আগে নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা মেসেজ করব যে ওস্তাদ আজকে আমি ক্লাসে উপস্থিত থাকতে পারবো না। ক্লাসটা বেশ অনেক লড়বড় অবস্থা হয়ে গেছে, উপস্থিত সংখ্যা খুবই কম। যার যেদিন মনে চাচ্ছে আসতেছে, মন না চাইলে আসতেছে না। কেউ আগে আসতেছেন, কেউ পরে আসতেছে, এরকম ভাবে ক্লাসের শৃঙ্খলা সুন্দর থাকতেছে না। আমাদের কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য আমরা আগেই গ্রুপে মেসেজ করবো। মেসেজ অপশন খোলা আছে না হোয়াটসঅ্যাপে? ইয়েস স্যার, খোলা। জি, আমরা আগে কি করবো যে আজকে ক্লাস আসতে পারবো না বা উপস্থিত থাকতে পারবো না, জরুরত আছে বা যে আজকে তাহলে মনে হয় এখানে ক্লাস শেষ করতে পারি ইনশাল্লাহ। আজকে তাহলে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।